আমরা আমাদের বাহ্যিক দৃষ্টি দিয়ে বা ব্যক্তিগত বিচারভঙ্গি দিয়ে আমাদের ক্ষুদ্র মস্তিষ্কের ক্ষুদ্র জ্ঞান দিয়ে মহাত্মা, সাধু, বৈষ্ণব বা যোগী বিচার করতে চাই। আমরা মনে করি সাধু, মহাত্মা বা যোগী মানে হচ্ছেন এরকম ব্যক্তি যিনি ছিঁড়া কাপড় পরবেন বা ডোরকপিন পরে থাকবেন, কিংবা যিনি একদম কৃচ্ছ সাধন করবে, মাথায় অনেক জটা থাকবে। অর্থাৎ আমাদের ভাবনা এরকমটাই অধিকাংশ সময় ভাবতে থাকে। বস্তুতপক্ষে সাধু, সন্ন্যাসী, যোগী কিংবা মহাত্মা অথবা বৈষ্ণব তিনি তার কেবল বাহ্যিক পোশাকের দ্বারাই পরিচিত হবেন না, তিনি পরিচিত হবেন তার কর্মের দ্বারা, তার আচরণের দ্বারা, তার চারিত্রিক দৃষ্টিভঙ্গির দ্বারা। আমরা যেরকমটা মনে করি বাহ্যিকভাবে যদিও কিছু পোশাকের প্রয়োজন রয়েছে, কিন্তু তথাপিও একজন ভক্ত বা যোগী, আমরা যাই বলি না কেন, তিনি প্রকৃত অর্থে তার আভ্যন্তরীণ অর্থাৎ অন্তরের যে বিষয়টা, তার চারিত্রিক যে বিষয়টা, সেটার ক্ষেত্রে তাকে অবশ্যই যথার্থ হতে হবে। ভগবান ভগবদ্গীতাতে একবার বলেছিলেন যে অনাশ্রিত কর্মফলম কার্যম কর্ম করতি চ সন্ন্যাস চ যোগী চ ন নিরগ্নিয় চক্রিয়। অর্থাৎ যিনি দৈহিক চেষ্টা শূন্য অর্থাৎ কাজ কাম না করে একদম জঙ্গলে গিয়ে বসে আছেন, অথবা যিনি অগ্নিহোত্র ত্যাগ করেছেন, তিনি সন্ন্যাসী বা যোগী নন। সন্ন্যাসী বা যোগীকে না যিনি তার কর্মফলের প্রতি মোটেও আসক্ত নয়, যিনি কেবল তার কর্তব্য জ্ঞানে ভগবানের চরণে সমর্পিত হয়ে ভগবানের নির্দেশ অনুযায়ী কর্ম করেন, তিনি হচ্ছেন প্রকৃত সন্ন্যাসী বা যোগী। তো আসলেই আমরা যেরকমটা ভাবি তেমনটা নয়। ব্যক্তিকে তার বাহ্যিক পোশাক, বাহ্যিক আচরণ দেখে আমাদের মনোভাব নির্বাচন করা বা তার উপরে নিরূপিত করে দেওয়া উচিত নয়। আমাদের উচিত তিনি কতটা শুদ্ধতা গ্রহণ করেছেন, তার মনোভাবটা কি, সেটার প্রতি দৃষ্টিভঙ্গি রাখা উচিত। তবেই আমরা যথার্থ ব্যক্তি, সন্ন্যাসী বা যোগীকে চিনতে পারব। হরি বল।